স্টুডেন্টসদের একটা কনফিউশন থাকে যখন তারা ভিবিটি থিওরি অনুযায়ী কোনো কমপ্লেক্স কম্পাউন্ডের হাইব্রিডাইজেশনে এক্সপ্লেনেশন দেয়, তখন প্রায়ই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এবং উইক ফিল্ড লিগ্যান্ড এই কথাটা ইউজ করে থাকে। কিন্তু ভালো করে তোমরা যদি ভিবিটি থিওরি পড়ে থাকো এবং সিএফটি থিওরিও পড়ে থাকো, তাহলে জানবে যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এবং উইক ফিল্ড লিগ্যান্ড এই কনসেপ্টটাই আসছে সিএফটি থিওরি থেকে, এবং সেখান থেকেই স্পেকট্রোকেমিক্যাল সিরিজের ধারণাটা আমরা পাই। সেজন্য ভিবিটি থিওরির এক্সপ্লেনেশন দেওয়ার সময় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কিংবা উইক ফিল্ড লিগ্যান্ড এই কথাটা কখনো ইউজ করা যাবে না, সেটা একটা রং কনসেপ্ট। ভিবিটি থিওরিতে যে হাইব্রিডাইজেশনের এক্সপ্লেনেশনগুলো আমরা দিই, যে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনগুলো আমরা দিই, সেই এক্সপ্লেনেশনগুলো আমরা দিতে সক্ষম হই তখনই যখন কমপ্লেক্স কম্পাউন্ডের ম্যাগনেটিক মোমেন্ট সম্বন্ধে, ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু সম্বন্ধে আমাদের সঠিক ধারণা থাকে। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক প্রপার্টি কমপ্লেক্স কম্পাউন্ডের একটা এক্সপেরিমেন্টালি ডিটেক্টেড ফ্যাক্ট। সেজন্য যখন এক্সপেরিমেন্টালি কমপ্লেক্স কম্পাউন্ডের ম্যাগনেটিক মুভমেন্ট ডিটেক্ট করা হয়, তখন আমরা জানতে পারি যে সেই কমপ্লেক্স কম্পাউন্ডে কটি আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সেই অনুযায়ী আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখাই ভিবিটি থিওরিতে, এবং হাইব্রিডাইজেশনটা ড্র করা সহজ হয়। কিন্তু সেই এক্সপ্লেনেশন কখনোই আমরা এটা দিতে পারি না যে এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলে সেটা 3d অরবিটাল ইলেকট্রন ডোনেট করেছে কি ইনার অরবিটাল ইলেকট্রন ডোনেট করেছে, এবং একটা লিগ্যান্ড উইক ফিল্ড লিগ্যান্ড বলে সেটি ইনার অরবিটালে ইলেকট্রন ডোনেট না করে আউটার অরবিটালে ইলেকট্রন ডোনেট করেছে। এই এক্সপ্লেনেশনটা আমরা কিন্তু দিতে পারি না। এটা একটা রং কনসেপ্ট, এটা সবসময় যেন তোমাদের মাথায় থাকে।